নিজের পাশাপাশি পরিবারের অন্যদের ভাগ্য ফিরিয়েছেন ছাগল কাণ্ডে আলোচিত মতিউর রহমান। রাজস্ব কর্মকর্তা হওয়ার পর কারখানা গড়ে দিয়ে বিত্তশালী বানান মেজ ভাই কাইয়ুম হাওলাদারকে। স্কুল শিক্ষক বাবার ছোট ঘরকে পরিণত করেন আলিশান ভবনে। গ্রামের বাড়ি বরিশালের মুলাদি উপজেলার কাজিরচর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামেও গড়েছেন বিপুল সম্পত্তি। 3 ভাই আর 2 বোনের মধ্যে মতিউর রহমান সবার বড়। তার বাবা ছিলেন স্কুল শিক্ষক। খুব একটা সচ্ছল ছিল না পরিবারটি, কিন্তু মতিউর রহমানের চাকরির কারণে দ্রুত ঘুরতে থাকে তাদের ভাগ্যের চাকা। আর্থিকভাবে হয়ে ওঠে মোটাতাজা, এমনটাই বলছেন বরিশালের মুলাদির ইউনিয়ন পরিষদের এই সদস্য। আগে জমির অতটা ছিল না, আগে জমি ছিল, হয়তো আলাদা জমি একদম সীমিত, হ্যাঁ না, মানে মোটামুটি পর্যায়ে ছিল। কিন্তু এরপরে এখন জমি বাড়তি অনেক, হয়তো জমি অনেক রাখছে, এরা কলা রাখছে। হ্যাঁ গো, জমিতে প্রতি জমিতে পিলার গাড়া আছে বড় বড়। তার দাবি, একসময়ের বিসিএস বাণিজ্য ক্যাডারের কর্মকর্তা মতিউর রহমান সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের খুব ঘনিষ্ঠ ছিলেন। তখন থেকেই মূলত তার উত্থান। আগে এতটা ছিল না, হয়তো এখন কি করছে তা আমরা বলতে পারবো না। তবে এরা মোটামুটি এই স্কুল প্রতিষ্ঠান, স্কুলে একটা সভাপতি ছিল এই স্কুলের। মতিউরের ক্ষমতা ও অবস্থান কাজে লাগিয়ে ঢাকার টঙ্গীতে ট্রাভেল ব্যাগ তৈরির কারখানা প্রতিষ্ঠা করেন তার ভাই কাইয়ুম। তিনিও বিপুল অর্থবিত্তের মালিক। গ্রামের বাড়িতে কিনেছেন একরের পর একর জমি। মুলাদি পৌর শহরের থানার উত্তর পাশে রয়েছে কাইয়ুমের আলিশান বাড়ি। গ্রামের বাড়িতে বাবার পুরনো ঘরের জায়গায় দৃষ্টিনন্দন বাড়ি করেছেন মতিউর রহমান। দোতলা ওই বাড়ি বছরের অধিকাংশ সময় থাকে তালাবদ্ধ। বাড়ির সামনে করেছেন একটি মসজিদ, কওমি মাদ্রাসা ও বাহাদুরপুর রহমানিয়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ নামে একটি প্রতিষ্ঠান। দেশের বাড়ি ওই টেকনিক্যাল কলেজ করছে একটা, আর আর বাড়ি মসজিদ আর জমিও আছে, এই এতটুকু জানি আর কি। এসব বিষয় নিয়ে কথা বলতে চাইলে গণমাধ্যমকে এড়িয়ে যান মতিউরের ভাই কাইয়ুম। তার আরেক ভাই নুরুল হুদাও কোনো কথা বলতে রাজি হননি। দীপ্ত বার্তা কক্ষ।